চুরি চুরি চুরি। বাংলা গরিব মানুষের পকেটের পয়সাকে শুধু লুট করেছে। তোলা তুলে অনুব্রত মণ্ডল দিদিকে পাঠাতেন। রাজনৈতিক ময়দান থেকে সরে যেতে হয়েছিল। সুকান্তদা থাকাকালীন দল একটু থিতিয়ে পড়েছিল। আপনার চোখে সেরা শ্রমিকদা, শুভেন্দু অধিকারী। মমতা দিদি দুটো সিটই হারবেন। আমি অনুব্রত মণ্ডল হতে চাই না। দুঃখ পেয়েছিলেন, কষ্ট না, হয়েছিল? না, না, জেনে গেছে যুব জনতা হেরে যাবে মমতা। না, দুধকুমার ক্যারসিমা তো আছেই। আমি এই মুহূর্তে রয়েছি যেখানে এবং যার সঙ্গে পরিচয় করাবো তাকে অনেকেই চেনেন, কিন্তু তিনি মাঝে মধ্যে হারিয়ে যান। আবার কখনো কখনো রাজনৈতিক ময়দানে তিনি আবার উঠে আসেন। তিনি আর কেউ নন, দুধকুমার মণ্ডল। আপনাকে দাওয়ালে স্বাগত। নমস্কার। একটা কথা অনেকেই বলেন যে বিজেপির দিলীপ ঘোষ আর বীরভূমের দুধকুমার মণ্ডল প্রায় একই। এটা কি ঠিক? না, কোনো মানুষ কারোর সঙ্গে একই রকম হয় না কখনো। দিলীপ ঘোষ আমাদের আমি বা আর কেউ, আমরা সবাই একই দলের। একই রকম বলতে কি বোঝায় আমি জানি না। না, দিলীপ ঘোষের যে বিভিন্ন সময় বিতর্কে আসেন আমি তা নিয়ে বলছি না। এখনো পর্যন্ত বাংলার যারা বিজেপি করেন অনেকেই বলেন যে বাংলায় বিজেপিতে শক্ত ঘাঁটি করার পেছনে দিলীপ ঘোষের একটা বড় ভূমিকা রয়েছে। তেমনি বীরভূমে বিজেপি জায়গা করে দেওয়া, সংগঠন বাড়ানোর পেছনে দুধকুমার মণ্ডলের বড় ভূমিকা রয়েছে। সেই জায়গা থেকে আমি বললাম, যেমন দিলীপ ঘোষ বিজেপির জন্য, তেমনি আপনি বীরভূমে ঠিক সেরকম। আমরা দুজনেই সংঘ পরিবার থেকে এসেছি, সংঘ ঘরানার ছেলে। দিলীপ দাও সংঘের জন্য নিবেদিত প্রাণ ছিল, এবং আমিও সংঘের 1988 সাল থেকে সংঘের প্রচারক হিসেবে কাজ করে আজকে এই জায়গায় উঠে এসেছে। সে কারণে আমরা ভারত মায়ের একদম সুযোগ্য সন্তান, সেবক এবং রাষ্ট্রপ্রেমী আমরা নাগরিক। সে কারণে অনেক দিক থেকে এই রাজ্যের বাসিন্দা হয়ে আমরা রাষ্ট্রের সেবা করার জন্য নিজেদেরকে সমর্পণ করেছি। সেদিক থেকে আমরা প্রায় সমর্থক বলা যায়। একটা বিষয়, আপনি প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন 1988 সাল, এবং সেই সময় আপনি পঞ্চায়েতের সদস্য হয়েছিলেন। পরবর্তী সময় আপনাকে দল দান করিয়েছিল 2018 সালে। পঞ্চায়েত থেকে আপনি জিতেছিলেন, এবং 2011 সালে আপনি আবার বিধানসভাতে প্রার্থী হয়েছিলেন, যদিও আপনি জয়যুক্ত হননি। পরবর্তী সময় লোকসভা, সেখানেও হেরে গিয়েছিলেন। কিন্তু আপনি পঞ্চায়েতে আপনার শক্ত একটা ঘাঁটি রয়েছে। যতবার আপনি পঞ্চায়েতে লড়াই করেছেন আপনি জয়লাভ করেছেন, কিন্তু এই পঞ্চায়েতের বাইরে, গণ্ডির বাইরে কেন বেরোতে পারেননি? না, না, এটা তো লড়াই করেছি। তখন তো পরিবেশ, বাংলার মাটিটা কেবল বিজেপির পক্ষে অনুকূল পরিস্থিতি আমরা লড়াই করে এনেছি। এই বীরভূমের মাটি শুধু নয়, শুধু বীরভূম বাংলাকে পথ দেখাতো। 2014 সালের মাগড়া আন্দোলন, বীরভূমের জেলা সভাপতি হিসেবে তখন আমি প্রধানও আছি। যে জায়গাটা বীরভূম শুধু নয়, সারা বাংলাকে পথ দেখাচ্ছিল বীরভূমি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি পঞ্চায়েত থেকে বেরিয়ে আসতে পারিনি, কারণ মানুষ যতক্ষণ না মনে করেছে ততক্ষণ জেতানো সম্ভব হয়নি। এবছরে মানুষ এখন মনে করেছে যে এই বীরভূম জেলার এই সিটে আবার সেই পুরনো নেতৃত্বে দুধকুমার মণ্ডলকে ফিরে পেয়েছে। তারা এবার যথেষ্ট সাহায্য করবে এবং এই সিটে তারা বিজেপিকে জেতাবে। যে জায়গাটা আমি পূর্ণ করতে পারিনি 2019-এর লোকসভা, 2011 বিধানসভা, 2016 বিধানসভা, সেটা 2026-এ সম্পূর্ণ হবে। এই বিধানসভা থেকে আপনি প্রথমবার দাঁড়িয়েছিলেন 11 সালে। পরবর্তী সময় আপনাকে দল নিয়ে যায় রামপুরহাটে, এবং তারপর তো লোকসভা, তিনটেতে আপনি হেরেছেন। কিন্তু এবার আবার সেই মৌরেশ্বর দুধকুমার মণ্ডল লড়াই করছেন বিজেপির হয়ে। দুধকুমার মণ্ডল কতটা কনফিডেন্স এই পঞ্চায়েতের গণ্ডি থেকে বেরিয়ে বিধানসভার কক্ষে পৌঁছানোর জন্য? এই বিধানসভা ক্ষেত্রে যে যে গ্রামে গেছি, অভূতপূর্ব সারা এবং মায়েদের উৎসাহ, যোগদান দেখেছি। মানে চরমতম যোগদান মায়েদের, যে এবারে এই বিধানসভা ক্ষেত্রে বিজেপিকে জেতাতে হবে। কেন, একদিকে শাসক দলের জনস্বার্থ বিরোধী নীতি, চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি এবং এই সিন্ডিকেটের রাজত্ব, এবং কেন্দ্র সরকারের কোটি কোটি টাকা উন্নয়নের, জল জীবন জল মিশন, তারপর আয়ুষ্মান ভারত হতে না দেওয়া। অতএব অ্যান্টি ইনকামবেন্সি এবার ফ্যাক্টর করবে, ফ্যাক্টর একটা মূল ফ্যাক্টর। এবং তাছাড়া শাসক দলের দুর্নীতি, সন্ত্রাস, খুন, হিংসা এবং লুট, এর প্রতিবাদে জনগণ আজকে
বাংলার এই শাসক সত্তার পরিবর্তন করে বিজেপিকে আনতে চাইছে, এটা মানুষের মনের ইচ্ছা। আমি করব বললেই পারবো না। জনতার যখন ইচ্ছে হবে পরিবর্তন তখনই হয়। পরিবর্তন গায়ে জোরে কখনো আসেনি। 11 সালে আমরা দেখেছি, 1977 সালে তখনও রাজনীতির আঙিনায়, তখনও 77 সালে বামপন্থীরা যখন ক্ষমতা এসছে, সেই সময়কাল থেকে ধরে আস্তে আস্তে এই পর্যন্ত দেখেছি মানুষ এবার এই সরকারের পরিবর্তন চাইছে, তাই পরিবর্তন হবে। জনতার ইচ্ছা হলেই পরিবর্তন সম্ভব। মানুষ এবার বিপক্ষে, শাসক দলের বিপক্ষেই ভোট দেবে। দাদা, আমার একটা প্রশ্ন রয়েছে। 1988 সাল মানে আমরা এই মুহূর্তে বসে রয়েছি 2026 সাল। 38 বছর আগে আপনি পঞ্চায়েত জিতেছিলেন, বাম আমল, পরবর্তী সময় তৃণমূল আমল, এবং এখন বিজেপির একটা জায়গা তৈরি হচ্ছে, যেহেতু আপনারা ইতিমধ্যেই বিধানসভায় 77 আপনাদের সিট বা জিতেছিলেন 21 সালে। এবার 26 সালে আপনারা বলছেন বদল আসবে। আমার আপনার কাছে প্রশ্ন, সেই 1988 সালের যে জোশ ছিল দুধ কুমারের, সেই জোশ কি এখনো রয়েছে নাকি জোশ কমে গেছে? না না, সেই সম্পূর্ণ সেই সমান জোশ নিয়েই দুধ কুমার মণ্ডল মাঠে নেমেছে। তাই তো মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হয়েছে। শুধু এই বিধানসভায় নয়, এখানে বিজেপি প্রার্থী হওয়ার কারণে সারা পশ্চিমবাংলার অন্যান্য অনেক জায়গায় বিজেপি প্রেমীরা চরম খুশি যে দুধদাকে পুরনো লোককে আবার বীরভূমের এই ময়ূরেশ্বর বিধানসভায় প্রার্থী হিসেবে দল লড়াই করার জন্য যে জায়গা দিয়েছে, তাতে তারাও উজ্জীবিত হয়েছে। জোশ এই কারণেই আছে যে এরা তো মানে সত্যি কথা বলতে মোরাল বেস পলিটিক্স কংগ্রেস, সিপিএম, তৃণমূল কংগ্রেস কেউই করে না। বিজেপি মোরাল বেস পলিটিক্স করে। আমরা আমাদের মোরালিটিকে হারিয়ে রাজনীতি করতে আসিনি। পার্টি উইথ ডিফারেন্স সেটা বিজেপি বলে। আর আমাদের সর্বোপরি যে আদর্শ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে দলটা আমাদের তৈরি করেছেন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলটাই আমরা তো আছি। এবং জোশ তো আমাদের যতদিন থাকবো দলের হয়ে থাকবো, এবং দলের এই জোশকে সামনে নিয়ে কাজ করে যাব। এটা তো কোনো ভুল নয়, আমরা এই কাজ করবই। আপনি বললেন যে আপনি এখানে মানে ভোটে লড়াই করার জন্য রাজ্যের বিভিন্ন জায়গার কর্মীরা খুশি হয়েছেন, কারণ আপনি পুরানো একজন রাজনৈতিক কর্মী বা নেতা বিজেপির। এবং আবারও বলবো, বীরভূমে বিজেপিকে আনা, শক্তিশালী করার পেছনে আপনার অনেক বড় ভূমিকা রয়েছে। আমার একটা প্রশ্ন একেবারে সোজা ভাবে, যে আপনাকে কেন কিছুদিনের জন্য রাজনৈতিক ময়দান থেকে সরে যেতে হয়েছিল? কারণ আপনাকে সেভাবে রাজনৈতিক ময়দানে দেখা যায়নি। এইটার উত্তরে আপনি কি বলবেন? না না, রাজনৈতিক ময়দান থেকে আমি কোনোদিনই সরে যাইনি। দেখুন, অনেকেই সরে থেকেছি, কিন্তু দুধ কুমার মণ্ডল 2011, 2016, 2019, 2024-এও মাঠে ছিল। 2024-এ বিধানসভা নির্বাচনে দল আমাকে দাঁড়াবার জন্য অনেক অনুরোধ করেছিল, কিন্তু আমি সে বছরে দল, আমার ব্যক্তিগত অসুবিধার কারণে আমি দলের হয়ে কন্টেস্ট করতে পারিনি। তার পরবর্তীকালে 2000 মানে 21-এর পর, আমি বলছি 24 না 21, আমি 21 পঞ্চায়েত বিধানসভা নির্বাচনে লড়াই করিনি। কিন্তু তার আগে 21-এর আগে তো 18 পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমি আমার গ্রামে জিতেছিলাম। 23-এর পঞ্চায়েত নির্বাচনে আমি বিজেপি জিতে আমার পঞ্চায়েতের অনেকগুলো সদস্যকে জিতে এনেছিলাম। এবং যারা এখন আছে 11 জনকে প্রার্থী দিয়ে 10 জনকে জিতেছি। দাদা, আমি 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 আসছি। রাজনৈতিক ময়দান থেকে সরে গেছে বললে ভুল হবে। আমি বলতে চেয়েছি যে আপনার যে জোশ নিয়ে রাজনীতি করা, মাঝখানে কোথাও একটা গ্যাপ হয়ে গেছিল কি ঠিক নয়? না না, গ্যাপ মানে কি, দল, আমি তো দলের একমাত্র অনুগত সৈনিক। দল কখনোই হয়তো মনে করেছে যে আমার কোনো একটা কথা ছিল, একটা যেটা দল এক সময় আমাকে চিঠি দিয়েছিল, তাতে আমি বলেছিলাম যে দলে বীরভূম জেলায় যারা বিজেপিকে ভালোবাসেন, বিজেপি প্রেমী মানুষ, দুধ কুমার মণ্ডলকেও ভালোবাসেন, তাদেরকে বলবো দলের কিছু ওই সময় কর্মধারায় যখন আমাদের সুকান্ত দা বা আর কেউ এসেছিলেন, দেখে মনে হয়েছিল যে এই নেতৃত্বকে নিয়ে দলে চলা বড় মুশকিল হতে পারে, সে কারণে আমি বসেছিলাম। আর তারপরে দল আমাকে বাকি কোনো কাজের দায়িত্ব দেয়নি বা কাজের দায়িত্ব রাখিনি, আমি দলের ওই না, বসেছিলাম। আপনি তো দলের ভালোর জন্য বলেছিলেন, কিন্তু দল তারপরে আপনাকে কাজ দেয়নি। দুঃখ পেয়েছিলেন, কষ্ট না হয়েছিল? না না, কোনো দুঃখ নেই। আর দুঃখ পাইনি বলেই তো দেখুন না, আবার সে সম্মানে দল 2026-এ আমাকে আবার এই বিধানসভায় নির্বাচনে লড়াই করার জন্য মনোনীত করেছে। আপনার চোখে, যেহেতু আপনি অনেক পুরানো একজন বিজেপি নেতা, আপনার চোখে এখনো পর্যন্ত সবচেয়ে সেরা বা আপনার চোখে সেরা রাজ্য সভাপতি কে? তো শ্রমিক দা।
শ্রমিক এই মুহূর্তে ভট্টাচার্য দাঁড়িয়ে এই মুহূর্তে আমি বলবো অবশ্যই শ্রমিকদা আমাদের ছেলে ব্যাকগ্রেপ হিসাবে ঘটাবে সমন্বয়। শ্রমিকদা পুরনো নূতন সবারকে সম্মিলিত আহ্বান জানিয়ে বাংলার একটা পরিবর্তনের যে দিক তিনি আজকে মানে উন্মোচন করেছেন, এটা শ্রমিকদার বড় সাফল্য। এবং বাংলায় এবারে যে সরকার হবে তার জন্য শ্রমিকদা অনেক প্রশংসার যোগ্য হবেন। কারণ যে শ্রমিকদা আজকে পুরনো দেখে যারা বসেছিল, যারা দীর্ঘদিন রাজনীতির মাঠটা তৈরি করেছিল খেটে খেটে, নিজের পকেটে পয়সা খরচ করে, নিজেরা অনেক পরিশ্রম করে কেসকে, শ্রমিকরা তাদের আজকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আবার সামনের সারিতে এনেছেন, দলের তাদের গুরুত্ব বাড়িয়েছেন। আর দিলীপ এখানে শ্রমিকদাকে আমি অবশ্যই যোগ্য একজন এই মুহূর্তের রাজ্য সভাপতি হিসেবে আমার চোখে মনে হয়। দিলীপ ঘোষ দিলীপ দা তো যোগ্য ছিলেনই, কিন্তু মাঝপথে দিলীপ দা কেন কিভাবে একটু ডিরেল হলে না আমি বলতে যাব না, ও বিষয়টা না বলাই আমার। না, আপনার তার মানে একটা আক্ষেপ রয়েছে যে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি মাঝখানে না হলেই হতো। না না না, এটা এটা দলে, আমাদের দলের যে সিস্টেম, আমাদের দলের যে নিয়ম, সুকান্ত দাও সেই পথে এসেছেন, দিলীপ দাও ওই একই পথে এসেছিলেন। বললাম যে পার্টি উইথ ডিফারেন্স, আমরা দলের অনুগত সৈনিক, দল রাজ্য কেন্দ্র সবাই মিলে যে কাজটা করেছেন, মানে কাউকে কাউকে সভাপতি করেছেন, আমরা তাকে সমর্থন করি। আমি যদি বলি, আমাদের আক্ষেপের কোনো গল্পই নেই। আমি যদি আপনাকে বলি 10-এ শ্রমিকদাকে কত নাম্বার দেবেন? 10-এর মধ্যে 10 মানে সংখ্যা 10 কথা বলছেন তো? 10-এর মধ্যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসেবে যদি নাম্বার দিতে বলি কত নাম্বার? আমি 10.99 বলবো। 10-এর থেকেও বেশি? 10-এর থেকেও বেশি। আর দিলীপ ঘোষের ক্ষেত্রে? দিলীপ ঘোষের ক্ষেত্রে আমি তো বলবো যে 8 পয়েন্টের বেশি দিলীপ ঘোষকে করতেন, সেটা শ্রমিকদা করেছেন 10.99। আর সুকান্ত মজুমদার? সুকান্তদা থাকাকালীন সেই সময়টা একটু দল একটু একটু থিতিয়ে পড়েছিল, সেটা শ্রমিকদা এসে আবার নতুন করে উজ্জীবিত করলেন। তার নাম্বার কত দিচ্ছে সুকান্ত মজুমদারকে? আর সুবন্ধু দিলীপদার থেকেও কম আমি নাম্বার দেবো। আরো কম নাম্বার দেবেন? আচ্ছা, আমি এবারে নাম্বার হলো অনেক। এবারে আপনি বলুন তো, এই যে বিধানসভা থেকে আপনি কি জিতছেন? কনফিডেন্স? বিপুল ভোটে জয় আসবে তৃণমূলের প্রার্থী অভিজিৎ রয়। গত বিধানসভা নির্বাচনে যে ভোটে জিতেছে তার অন্তত 2/3 বেশি ভোট নিয়ে এই বিধানসভায় বিজেপি এবার জয় আনবে। ক্যারিশমাটা কিসের? ক্যারিসিমা দুধ কুমারের ক্যারিশমা? না, দুধকুমার ক্যারিসিমা তো আছেই, সঙ্গে তৃণমূলের অ্যান্টি ইনকামবেন্সি মানে সরকারের এবং দুর্নীতি। শুধু অভিজিৎ রয় বালি চুরি করে, বালি মানে নদী মানে চুরি চুরি চুরি, বাংলায় এই সরকার সিন্ডিকেটের রাজত্ব তৈরি করেছে। বাংলায় শিক্ষা নাই, স্বাস্থ্য পরিষেবা নাই, আইন পরিষেবা নাই, পুলিশ প্রশাসনকে দলদাসে পরিণত করে পশ্চিমবাংলার মানুষের ভোট লুট করে যেতে গ্রামের গরিব ক্ষেত মজুররা 100 দিনের কাজ হারিয়েছে এদের চুরির কারণে। গ্রামের গরিব মানুষ তাদের আবাস যোজনার টাকা পেলে তার থেকে টাকা কেটে নেয়। অতএব তৃণমূলের বিরুদ্ধে বলার অনেক আছে। অনেক বেকার যুবক যুবতীরা যারা টাকা দিয়ে চাকরি নিয়েছিল, মানে চাকরি বিক্রি করেছিল, তাদের চাকরি হারা হয়েছে। পশ্চিমবাংলায় কি নেই? আছে সন্দেশখালী, হয়েছে আরজি কর, কত ঘটনা এই পশ্চিমবাংলায়, কসবা ল কলেজ। পশ্চিমবাংলায় এই সরকারটা মাটি মানুষের সরকার, বাংলা রাজনীতির আকাশ বাতাসকে বিষাক্ত করেছে, কলুষিত করেছে এবং বাংলা গরিব মানুষের পকেটের পয়সাকে শুধু লুট করেছে। এই লুটের বিরুদ্ধে এবছর মানুষ চরম প্রতিবাদ জানিয়ে এই বিধানসভা, যেহেতু আমি বাকি গোটা রাজ্যের কোনো খবরাখবর নেই, আমি মনে করি এই বিধানসভায় তাকে বিপুলভাবে আমি ভোটে হারাবই। আমার শেষ প্রশ্ন, এই যে মাঝখানে আপনার চিঠি দেওয়ার পরে একটু কোথাও জোয়ার ভাটা ঘটে গেছিল, এই জোয়ার ভাটা যদি না ঘটতো তাহলে বীরভূমের যেমন অনুব্রত মণ্ডল, আমরা কলকাতায় বসে তার কথা শুনি, তেমনি দুধকুমারকে নিয়ে হয়তো সেই রকম একটা জায়গায় পৌঁছতে পারি। না দেখুন, অনুব্রত মণ্ডলের সঙ্গে আমি কম্পেয়ার করব না। অনুব্রত মণ্ডলের রাজনীতিতে মানে মমতা দিদি তার মাথায় হাতটা রেখেছিল, এখান থেকে কোটি কোটি টাকা তোলা তুলে অনুব্রত মণ্ডল দিদিকে পাঠাতেন। সেই টাকায় রাজ্য সরকারের অনেক মানে গুন্ডাগর্দি পুষে রাজনীতি করা সহজ হচ্ছিল বলে অনুব্রত মণ্ডলের ওই কথা বলার শ্বাস ছিল। দুধকুমার মণ্ডলের সঙ্গে অনুব্রত মণ্ডলের তুলনা করা যায় না।
আর আমি অনুব্রত মণ্ডল হতে চাই না। কোটি কোটি টাকা কামিয়ে সে অনেক দিন ধরে জেলে থেকেছে। দুধ কুমার মণ্ডলকে কোনো মিথ্যা মামলায় জড়িয়েছে, মিথ্যা কেস দিয়েছে, কিন্তু দুধ কুমার মণ্ডল এই যে সততা রাজনীতি করে, মমতা দিদি ওখানে হেরে যেতে হবে। উনি একদম মেকি একটা সততার নেত্রী, ধাপ্পাবাজের নেত্রী, আর একদম কি বলবো, এত মিথ্যে এবং অন্যায় কথা বলেন, শুধু এই নেত্রীকে মানুষ আর মেনে নেবে না। যত কম বলা যায় মমতা দিদি সম্পর্কে, অনুব্রত সম্পর্কে, ততই ভালো। আপনি কেমন হতে চান তাহলে? ভাই আমরা সংঘের স্বয়ংসেবক, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 3য় বর্ষের শিক্ষাপ্রাপ্ত। আমরা আদর্শের পদ নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়, বাকি যারা আমাদের ঋষি মনীষী মহাপুরুষ আছেন সেই পদ ধরে, মানে সে মহাজ্ঞানী মহাজন যে পদে করেছে গমন, সেই পদ লক্ষ্য করে সেও কীর্তি ধ্বজা ধরে আমরা হব বরণীয়। বাংলার মানুষ যাচ্ছে, আপনারা দেখেছেন বোধহয়, গ্রামে যাচ্ছি, ফুলের মালা, মিষ্টি, মানুষের সম্বর্ধনা, ফুল চোরা, এসে প্রণাম করা, কি বিপুল সম্বর্ধনা এবং সম্মান মানুষের কাছ থেকে আসছে, এতে আমি খুবই অভিভূত। তাদের চরণেও আমি প্রণাম জানাচ্ছি। জয় হাসিলে পরে বিপুল পরিবর্তন বাংলার এই বিধানসভা ক্ষেত্র থেকে সারা বাংলা জুড়ে আমি সে জয়ের যেটা প্রকাশ ছড়িয়ে দেবো, এবং বাংলার আমার এই বিধানসভা জেতার পর দেখবেন বাংলার আরো মানে দিক উন্মোচিত হবে। বীরভূম মানেই দুধ কুমার মণ্ডল, শুভেন্দু অধিকারী, তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে আজকে বিজেপিতে, তাকে কত নাম্বার দেবেন? আমি এই ব্যাপারে শুভেন্দুদার সম্পর্কে আমি কিছু বলতে চাইছি না, ওই ব্যাপারে আমার না বলা ভালো। নাম্বার দেওয়া দিয়ে নেই, এটা এই মূল্যায়ন আমাদের কেন্দ্রীয় নেতারা আছে, দলের কর্মীদের মূল্যায়ন তারা করবেন। অ্যাজ এ এলওপি হিসেবে আপনি খুশি? কে? শুভেন্দু অধিকারী, উনি তো এখন অপোজিশন লিডার। গঙ্গার জলে নদী নর্দমার অনেক নোংরা জল গিয়ে পড়ে, সেই গঙ্গা তার সব ওই নোংরা আবর্জনাকে আত্মসাৎ করে স্বমহিমায় বয়ে চলে। সেই জন্য আমরা সবাইকে স্বাগত জানাই। আমরা চাইবো যে আমাদের এই বিচারধারার সঙ্গে যে 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 দল থেকে আসুক না কেন, আমরা তাদের নেব এবং আমাদের এই আদর্শের সঙ্গে তাদেরকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমাদের এই আদর্শের সঙ্গে নিয়ে তাদেরকে স্বমহিমায় বয়ে চলবো। বিজেপিটা আপনি ভালো বোঝেন। আমার একটা কড়া প্রশ্ন, ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, আপনার প্রেডিকশন কি? ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আবার নন্দীগ্রামের মতো শুভেন্দু অধিকারী হারাতে পারবেন? মমতা দিদি দুটো সিটে হারবেন, ভবানীপুরে হারবেন, দুধ নন্দীগ্রামে। কুমার মণ্ডল বলছেন? না না, আমি তো এটা তো নিশ্চিত হারবে। যে পশ্চিমা বিজেপির কোনো যুব নেতা বা যুব মোর্চা নেতা না, একজন পুরানো নেতা না, দুধ কুমার মণ্ডল। আমি তো ভবানীপুরে বসে নেই, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সে গত নন্দীগ্রামের সময় এরকম মানুষ ভেবেছিল মমতা দিকে হারাতে পারবেন না, কিন্তু মমতা দি হেরেছেন তো নন্দীগ্রামে, এবং ভবানীপুরে হারবেন আমার দৃঢ় বিশ্বাস। 4 তারিখের পর যখন রেজাল্ট হবে তখন আপনারাও দেখে নেবেন মমতা দির জামানা শেষ হবেই। 21-এর সঙ্গে 26-এর নির্বাচনের কি পার্থক্য? পার্থক্য অনেকটাই অনেক বড় পার্থক্যটাই। এর মধ্যে গঙ্গার জল অনেক দূর গড়িয়েছে, এবং পশ্চিমবাংলায় যে এসআর যেটি মমতা দিদি হতে দেবেন না বলেছিলেন, অনেক কিছু ডিমনিটাইজেশনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, কি করেননি উনি? আরো কত নোংরা খেলায় খেলেছেন, পা ভাঙেনি তবুও পায়ের করে ব্যান্ডেজ করেছেন। বাংলা জেনে গেছে জনতা, জেনে গেছে যুব জনতা, হেরে যাবে মমতা। ওরা যেটা দেয়ালে লিখেছে, যতই করো হামলা জিত পাবে বাংলা। আমি বলছি জেনে গেছে বাংলা, হেরে যাবে মমতা। অনেক ধন্যবাদ।